ইসলাম ছাড়া নারীর সম্মান পৃথিবীতে কেউ দেয় নাই, কেউ পারবেও না। যারা অনাধিকার চর্চা করবে এর দ্বারা নারীর অপমান হবে, সম্মান হবে না। নারীর যত লাইনে সম্মান বাড়ানো দরকার কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন যারা অপচেষ্টা করবে এতে নারীর অপমান হবে, সম্মান কোনোদিন হবে না। খোদার কসম অপমান হবে। আম্মা জানেরা রাস্তায় নেমেছে অধিকার রক্ষায়, আর সাথে কিছু কুলাঙ্গার চরিত্রহীন লম্পট তাদের সাপোর্ট দেওয়া যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ আম্মা জানদের এত সম্মান আল্লাহ দিলেন। আমি যদি এখানে সারা রাত শুধু মায়ের মর্যাদা নিয়ে বয়ান করি শেষ করা যাবে না, তবে 2-4 মিনিট বলবো, খেয়াল করেন। এরে আম্মা জানেরা, রহমতের নবী বিধবা নারীকে বিবাহ করলেন এবং ওই আম্মা জানের গর্ভ থেকে নবীকে 4টা কন্যা দেয়া হলো। 4 কন্যা। নবীজির জীবনে একটা ছেলেও নাই। মক্কার মুশরিকরা ঘুরে ঘুরে বদনাম কয়, মুহাম্মদ মরিয়া গেলে বংশ আর থাকবে না, ছেলে নাই, বংশ ধরে রাখবে কে? নবীজির মনে কষ্ট। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়া সম্মান রাখবো কিয়ামত পর্যন্ত, আপনি কষ্ট পাবেন না। নবীজির 4 কন্যা। নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও নারীর দুশ্মনেরা শোনো, আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। নবী আরো সুসংবাদ দিয়া বলেন, যারা একটা কন্যার বাবা হতে পারবা তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেলে তুমি 2 জান্নাতের মালিক। 3 কন্যা যদি পাও তুমি 3টা জান্নাতের মালিক। ও নবীর উম্মতেরা, ওই সময় তো কত বাবা লজ্জায় কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা। এই ইতিহাস ওই সময়ের আছে, বড় কঠিন। ওই সময়ের ইতিহাস থেকে আমাকে বর্তমান যুগটাও একেবারে কম খারাপ না। বাবা হইয়া কন্যারে মেরে ফেলে, ঠিক নেই? কোন জমানায় আমরা বসবাস করি? রহমতের নবী এতটা সম্মান দেখায় গেলেন, সারা দুনিয়াতে এত পরিমাণ সম্মান কেউ বাড়াতে কিয়ামত পর্যন্ত পারবে না। এরে আম্মা জানেরা, ও যুবক বাবারা, রহমতের নবীর আদর্শ মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো ইতিহাসের পৃষ্ঠায় এখনো আছে, এত খারাপ। কিন্তু রহমতের নবী উত্তম আদর্শ যখন নিয়ে আসলেন আর গ্রহণ করলো, মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক লিস্টি পাঠিয়ে দিয়া বলে, যাও জিবরাইল নবীর হাতে দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এত খারাপ মানুষ এত দামি হয়ে গেল শুধু রসুলের আদর্শ গ্রহণ করার কারণে। বউ স্বামীর কথা শুনে না, আর সেই সময়ের মধ্যে ময়দানে হাজারো মানুষ বসে আছে, একটা টাকাও পাবে না, বরং টাকা দান করলো। বসার বিছানাও ভালো না, এরপর মানুষ অধীর আগ্রহে বসে আছে। এটা জ্বলন্ত প্রমাণ এ জমিনের মানুষকে যা চায় তাই করানো সম্ভব রসুলের আদর্শ দ্বারা, ভিন্ন কোনো পদ্ধতিতে নয়। রসুলের আদর্শই পারে এই শান্তি দিতে। এতগুলো মানুষ এক জায়গায় বসাইতে চাইলে দুনিয়ার টাকাওয়ালারা পাগল হয়ে যাইতো। এক জায়গায় বসাইতে গেলে কত সুন্দর বসার ব্যবস্থা, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো। এখানে কোনো পুলিশ নাই, নিয়ন্ত্রণের টেনশন নাই, কোনো খানা দানা নাই, বিছানা নাই, সব একাকার হয়ে বয়ে গেছে। একমাত্র রসুলের আদর্শের কারণে এটা সম্ভব। ওই জন্যই বলি যুবক বাবারা, ১৫০০ বছর হয়ে গেল রসুলের আদর্শ নিয়ে এখনো যারা আছে এদের মতো সম্মানে এখনো কেউ নাই। ও যুবক বাবা, আমি কিন্তু এই কথা একবারও বলি নাই যে ও যুবক তোমরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তোমরা আজকে কওমি মাদ্রাসায় যাও, আমি তাবলিগ করি তুমিও তাবলিগে যাও, আমি পীরের মুরিদ তুমিও পীরের কাছে যাও। একবারও বলি নাই। তো কি বলতে চাই, এতক্ষণ আলোচনার মূল নির্যাস বুঝাইতে চাই, ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও,
হবে। আমার দাবি একটা, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। 3টা জায়গায় বেয়াদবি যদি করো মরার আগেই পঙ্গু হয়ে যাবা। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। করলেই কপাল পুড়ে যাবে। তবে এটাও শুনে রাখো, কোনোদিন কোনো মা বাবা সন্তানের বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া করে না। কিন্তু বরদোয়াটা অন্তর থেকে যখন এসে যায়, কেমন মা বাবা কষ্ট পায়, যদি নিঃশ্বাস ফেলে বলে আহ তোর কপাল শেষ, আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে দেখি বয়ানের রাস্তায় চলি, অনেক পাগল দেখি উলঙ্গ কিন্তু ইংলিশে কথা কয়। অনেক পাগল রাস্তায় দেখেছি আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল হয়ে আবার ইংরেজি শিখলো কই? আসলে না, পাগল হয়ে ইংলিশ শিখে নাই। হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল স্কুলে, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এখন কথার কোনো ব্যালেন্স নাই। এজন্য যুবক বাবাদের বলবো, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ও যুবক, মা বাবার দোয়া ছাড়া সম্মান আসবে না, কল্যাণ আসবে না। শিক্ষকের মোহাব্বত আর দোয়া না থাকলে লেখাপড়ায় বরকত হবে না। যদি ওলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকে, চরিত্রের সংশোধনী আসবে না। এবার আমি বাস্তবে একটু বলি, যুবক বাবারা একটু আমাকে জবাব দাও। যুবকরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য বলো 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? সত্য বলো বাবা। এবার তুমি জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে, কঠিন কারোর সাথে বেয়াদবি করেছে। না হয় তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আমার মতো হুজুর না, তোমার লাইনের যুবক, জেনারেল লাইনের, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনের জাল মিটাইয়া তো কত শখে শখে গুনাহ করছো। মনে চাইছে সারা রাত মেয়েদের নিয়ে আড্ডা দিবা, শখ মিটাইছো। এখনো কি শখ তোমার মিটে নাই? আরো মনে চায় কত বছর এই গুনাহ করবা। মনে চাইছে তুমি নামাজ পড়বা না, পড়ো নাই। এখনো কি তোমার শখ মিটে নাই? আরো কত বছর তুমি এইভাবে নামাজ ছাড়লে শখ মিটবে, বলো? মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা, ঘুরছো বহু বছর, এখনো কি শখ মিটে নাই? আরো কত বছর ঘুরলে তোমার শখ মিটবে, বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? হেদায়াতের মালিক আল্লাহ। ওই যে কপাল, কপাল আবু জাহাল মার্কা কপাল আর ওমরের মতো কপাল, জানি না কার কপাল পরা, কার কপাল খুলবে। এখনো কি তওবা করবা না? মনে রেখে বুঝাইতে পারো না যে তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও যদি ব্যবসা করে, নামাজ পড়ে, চেয়ারম্যান মেম্বার নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভুগতে হবে, তাও সত্য। জাহান্নাম গুনাহগারের জন্য, এই কথাটাও কোরআনে আছে সত্য। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, এই কথাও কোরআনে আছে সত্য।
অতএব এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। তাহলে কে মুমিন কে মুমিন না? নামাজ তার প্রাচীর। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে পৃথিবীর সব পাপ থেকে ফিরাবে নামাজ। অথচ একদল তো নামাজ পড়েই না, আর একদল নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না, নামাজ পড়ে বেপরদায় চলে। আছে না নাই? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহ তো ওয়াদা করলেন, যারা নামাজ পড়বে নামাজ তাদেরকে গুনাহ থেকে ফিরাবে।